বিয়ের ১০ বছর পর আমার সাজানো গোছানো সংসারটাকে ছেড়ে আমার বাবার বাসায় চলে আসতে হলো আমার একমাত্র ছেলেকে নিয়ে। সেটা আমি আমার স্বামীর ইচ্ছায় আসিনি, এসেছি নিজের ইচ্ছায়। বলতে পারেন বাধ্য হয়েই আসতে হয়েছে, কারণ আমি আর মেনে নিতে পারছিলাম না তার কর্মকাণ্ডগুলো। পারিবারিকভাবে দেখাশোনা করেই আমাদের বিয়েটা হয়। আমার বাবার আমার স্বামীকে, স্বামীর বাড়ির পরিবারকে অনেক পছন্দ হয়েছিল, তাই আমার বাবা আমাকে এখানে বিয়ে দিয়ে দেয়। বিয়ের আগে আমার স্বামীর তার চাচাতো বোনের সাথে নাকি সম্পর্ক ছিল। তারা দুইজন দুজনকে অনেক ভালোবাসতো, অনেক পছন্দ করত, কিন্তু আমার শ্বশুর সেই সম্পর্ক মেনে নেয়নি। তাই চাচাতো বোনের একসময় বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, সেটা আমার স্বামী মানতে পারেনি। এজন্য এলোমেলো জীবন শুরু করে দেয়। একসময় সে নেশার জগতে চলে যায়। এসব কথা আমি বা আমার পরিবারের কেউই জানতাম না বিয়ের আগে। সবকিছু শুনেছি বিয়ের পরে পাড়া প্রতিবেশীর কাছ থেকে। ২-৩ বছর এভাবে এলোমেলো জীবন কাটানোর পর একসময় নাকি আমার হাজবেন্ড নিজে থেকেই ভালো হয়ে যায় এবং তার বাবাকে বলে তাকে বিয়ে করানোর জন্য সে এখন সুস্থভাবে জীবনযাপন করতে চায়। তখনই তার বাবা পাত্রী দেখা শুরু করে তার জন্য, আর একসময় আমাকে দেখে পছন্দ করে আমাকে বউ করে নিয়ে আসে এই বাড়িতে। এরপর থেকেই খেয়াল করতাম আমার স্বামী কখনোই মন খুলে আমার সাথে কথা বলতো না, বা হাসাহাসি করতো না, বা কোথাও ঘুরতেও নিয়ে যেত না। মানে কখনোই আমার সাথে সময় কাটাতো না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা আমার সাথে বলতো। প্রথম দিকে বিষয়টা বুঝতে না পারলেও পরে বিষয়টা আস্তে আস্তে আমার কাছে পরিষ্কার হতে থাকে যে তার সাথে আমার এই দূরত্বটা কিসের জন্য। আস্তে আস্তে দিন গড়াতে থাকে, তার সাথে আমার দূরত্বটাও মনে হয় যে আস্তে আস্তে বাড়তে থাকে। আর এইদিকে শ্বশুর শাশুড়ি ননদ আর দেবরের অবহেলা, কথা, মানসিক টর্চার, এগুলা তো আছেই। তারা নানানভাবে মানসিক কষ্ট দিত আমাকে। কিছুই করার ছিল না, কারণ স্বামী তো আমার ছিল না। কারণ শ্বশুর বাড়িতে যদি স্বামীর সাপোর্ট না থাকে, স্বামীর ভালোবাসা না থাকে, সেখানে কেউ আপন হয় না। খুব কষ্টে আমাদের বিবাহের ৫ বছর চলে গেল। এই ৫ বছরে অনেক নির্যাতন, অনেক কষ্ট আমি সহ্য করেছি। তারপরও নিজের সংসার ছেড়ে কখনো চলে যাওয়ার কথা একবারও মাথায় আনিনি বা মনেও আনিনি। এই ৫ বছরের মধ্যে শুধু ভালোর বলতে একটা জিনিসই হয়েছে, আমার কোলজোড়ে আমার সন্তান এসেছে, আমার ছেলে এসেছে। শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার ছেলেকে তারা অনেক ভালোবাসতো, তার বাবাও তার ছেলেকে অনেক ভালোবাসতো। এটা মনে করেই আমি মুখ বুজে সংসারটা করে যাচ্ছিলাম যে আমার ছেলেটা তো সবার ভালোবাসা পাচ্ছে, আদর পাচ্ছে, আমি না হয় একটু অবহেলা সহ্য করলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই সুখটাও যে আমার কপালে বেশি দিন সইবে না, সেটা আমি বুঝতে পারিনি। একদিন আমার স্বামীর মোবাইলে একটা মেসেজ আসে। আমি মেসেজটা চেক করতেই আমার মনে হয় পায়ের নিচের মাটিটা একদম সরে গেছে। হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে তার ছবিগুলো দেখে, তার সাথে কথোপকথন দেখে আমি পুরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। মেয়েটার বয়স খুব বেশি হলে আমার হাজবেন্ডের বয়সেরও অর্ধেক হবে। আর সেই মেয়ের সাথে এরকম ছবি, আমি ছবিগুলো দেখে তাকে প্রশ্ন করেছিলাম যে এটা কে, ওর সাথে তোমার কি সম্পর্ক? আমার স্বামী বলল আমি ওকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করব। প্রত্যুত্তরে আমি কি বলবো, কি জবাব দিব, কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তাকে শুধু বললাম যে একটা মানুষ কয়জনকে ভালোবাসতে পারে? এর আগে তুমি তোমার চাচাতো বোনকে ভালোবাসতে, আর এখন তোমার বউ বাচ্চা আছে। তুমি এত কিছুর পরেও আবার কিভাবে বলতে পারো যে আরেকটা মেয়েকে তুমি ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও? সে আমার কথার কোনো জবাব দেয়নি, চুপ করেছিল। আমার কোনো কথারই সে জবাব দিত না। আমি প্রচন্ড কষ্ট নিয়ে, ঘৃণা নিয়ে সেখান থেকে চলে গেলাম। শ্বশুর শাশুড়িকে কথাটা জানালাম, তারাও তেমন কোনো জবাব আমাকে দিতে পারেনি, চুপ করে সবকিছু শুনছিল। তাদেরও তো বয়স হয়েছে, এখন ছেলের উপরে তাদের আর কোনো জোর নেই। ছেলের ইনকামের টাকাই তো তাদের চলতে হয়। শেষমেশ কোনো উপায় না দেখে আমি আমার ছেলেটাকে নিয়ে বাবার বাসায় চলে আসি, আর আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিই।